এবং এখন দেখছি এই দাবি সনদ প্রস্তাব এগুলি গ্রহণের পর সম্মেলনের যে আওয়াজ এটা যেটা ধ্বনিত হয়েছে এটা হচ্ছে এডিসিতে লড়াই যেমন হবে তেমনি আমাদের রাজ্যে গোটা দেশের মধ্যে নির্বাচনের রাজনীতি সেখানে খুবই এটাকে সামনে রেখেই বিজেপি আরএসএস লড়াই করবার চেষ্টা করছে। ত্রিপুরা মতেও এটাই বিভাজনের রাজনীতিটাকে ওরা সামনে রেখে লড়াই করবার চেষ্টা করছে। এবং এখন দেখছি ত্রিপুরাদের মধ্যে আমাদের যে 19টা জনজাতি দফা 7টায় মিলিয়ে 27-28টা কোনোদিনই এরকম ছিল না, কিন্তু এখন বিভিন্ন জায়গায় কেউ কেউ ইন্ধন যোগাবার চেষ্টা করছে। ব্রুদের জন্য নাকি একটা স্বায়ত্ত শাসন রিয়াংদের ব্রু ল্যান্ড করতে হবে, স্বায়ত্ত শাসন দিতে হবে, এই ধরনের বিচ্ছিন্নভাবে আমাদের যে ঐক্য এটাকে ভাঙবার ষড়যন্ত্র সেখানে আমরা লক্ষ্য করছি। এর বিরুদ্ধে লড়াই হবে। কাস্টমারি যে সমস্ত বিষয়গুলো ছিল আমাদের, এগুলিকে যদিও বিজেপি আরএসএস তারা তো শুরু থেকেই চাইছে, তার জন্যই তো ওরা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ওরা করছে। কিন্তু এখন রাজ্যেও আমাদের যে সমস্ত যে কাস্টমগুলো আছে, কাস্টমারি ল আছে, এগুলিকে তারা আসলে পুকুরে বড় মাছ যেমন ছোটো মাছকে গিলে ফেলতে চায়, সেরকম আরএসএস তার যে মনোবাদী বা আপনাটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং তারা বলবার চেষ্টা করছে কি প্রাসাদে আসলে আমাদের বিশেষ করে তেলপরমা কমিউনিটি বা অন্যান্য এরিয়া বা জমাতিয়া আমাদের প্রধান উৎসব দেবতা হচ্ছে ঘড়িয়া, কিন্তু আরএসএস সেখানে দেখাবার চেষ্টা করছে কি প্রাসাদের প্রধান মোতাই বা ভগবান ঈশ্বর নাকি আপনার সেখানে মহাদেব। এইরকমভাবে বিজেপি আরএসএস তাদের যে ভাবনা, তাদের যে বিশ্বাসকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম, আমাদের কাস্টম এগুলিকে রক্ষা করবার জন্য সেখানে লড়াই হবে। তার জন্য এবার যেটা হয়েছে এই যে 2026-এ জনগণনা হবে, সেই জনগণনার মধ্যে ট্রাইবালদের মধ্যে যারা হিন্দু আছে তারা হিন্দু যারা লিখতে চায় লেখো, এতে আপত্তি কিছু নাই, কিন্তু হিন্দু ব্যতি রেখে অন্য যদি বিশ্বাস, অন্য ধর্মের প্রতি বিশ্বাস যদি সে লিখতে চায়, এই কলামটাও যাতে রাখার জন্য আমরা দাবি করছি। আদিবাসীদের মধ্যে যে ধর্মকে বিশ্বাস করে আর কি, এটা আলাদা করে কলাম যাতে রাখা হয় জনগণনার ক্ষেত্রে। কাজেই এই বিষয়গুলি মোটামুটিভাবে আলোচনা হয়েছে। আর পলিটিক্যাল বিষয় তো আমরা জনসভাতেও বলেছি, কথা বলেছি, সেই বিষয়গুলি মোটামুটিভাবে আলোচনা হয়েছে। দেখলাম আমরা যারা এডিসিতে 28টার মধ্যে 28টা জিতবার কথা বলছে, তারা এডিসিটাকে কীভাবে লোকরা সেখানে মানে চালিয়েছে। আর ত্রিপুরা সরকার যারা বলছে, মুখ্যমন্ত্রী যিনি বলছেন 28টার মধ্যে 28টা জিতবো, 28টার মধ্যে 28টা জিতে ওনারা কী করবে? 5 বছর এডিসি হতে চলছে। একদিনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনার খুমলুঙে গিয়ে কী কাজ হচ্ছে, কী করতে হবে, পর্যালোচনা করা, পরামর্শ দেওয়া, এগুলো কোনোদিন করেছে? 5 বছরে কোনো বিজেপির মুখ্যমন্ত্রী এডিসির হেডকোয়ার্টারে গিয়ে তাদের রিভিউ করা, পর্যালোচনা করা, দেখভাল করা, সাহায্য করা, এগুলি তো করে নাই। অথচ বাইরে বলছে এডিসিতে দুর্নীতি চলছে, জেলে ঢুকাবো। এডিসিতে দুর্নীতি চলছে, আপনার আইএস অফিসার আছেন, রাজ্য সরকারই তো সেখানে আপনার অফিসার আছে। আপনার অন্যান্য রাজ্য তো আমরা দেখছি, আমাদের রাজ্য তো দেখছি ইডি পাঠাচ্ছেন, সিটি আপনার বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি, রাজ্য যে সমস্ত এজেন্সি আছে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। কেন এডিসি হেডকোয়ার্টার আপনারা পাঠাচ্ছেন না? হ্যাঁ, তো এই যে ঘটনা, এগুলি আমরা
সেখানে বলবো, সেখানে আওয়াজ উঠেছে। হ্যাঁ, তার জন্য আমাদের সেখানে 10 দফা দাবি আমরা গ্রহণ করেছি। এগুলির জন্য এডিসি, রাজ্য সরকার এডিসি দুর্নীতি বন্ধ করতে হবে। সীমাহীন দুর্নীতি চলছে। এছাড়া এডিসিতে আপনারা জানেন এখন রাজ্য সরকারও, কেন্দ্র সরকারও এই যে রেখা বাতিল করে ওরা জি রামজি করেছে, এগুলি আমরা বলছি এগুলি বাতিল করা যাবে না। পর্যাপ্ত কাজের ব্যবস্থা সেখানে করতে হবে। বড় ভাষাকে অত্যন্ত বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। ইসিসি সিএ বাতিল করতে হবে এবং ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এগুলি বাতিল করতে হবে। 125তম সংবিধান সংশোধনী বিল পাস করে এডিসির হাতে অর্থ এবং ক্ষমতা প্রদান করতে হবে এবং ক্রমবর্ধমান নারী নির্যাতন, চুরি, ছিনতাই এগুলি চলছে, এগুলি বন্ধ করতে হবে। এছাড়া নেশার যে বাড়ন্ত এগুলি বন্ধ করতে হবে। এই মর্মে আমাদের 10 দফা দাবি সেখানে আমরা গৃহীত হয়েছে। এছাড়া আন্দোলনের অভিমুখ হিসাবে সেখানে 10টা প্রস্তাব সেখানে গ্রহণ করা হয়েছে। এই দাবিগুলিকে সামনে রেখে লড়াই করছি, এটার উপরেই আমাদের অনেকটা প্রস্তাব সেখানে গ্রহণ করা হয়। স্ক্রিপ্ট নিয়ে যেটা লড়াই হচ্ছে এখন, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে বড় ভাষা যখন স্বীকৃতি পায় তখন কোন স্ক্রিপ্টে হবে এটা কোনো উল্লেখ নেই। কাজেই তৎকালীন সময়ে স্কুল ছিল না, লেখাপড়ার লোক জানার লোক ছিল না, বাংলা ভাষাতেই লেখাপড়া হতো, তার নিরিখেই বাংলা স্ক্রিপ্টেই লেখাপড়া হয়েছে। এখন দিনকাল পাল্টেছে, বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হচ্ছে, নেট মিডিয়া এগুলো আসছে। কাজেই স্বাভাবিক কারণে রোমান স্ক্রিপ্টের চর্চাটাও, ইংরেজি লেখাপড়ার চর্চা বেড়েছে। সেই দিক থেকে রোমান স্ক্রিপ্টের বিষয়গুলো আসছে, আমরা বিরোধিতা করছি না। আমাদের সরকার থাকাকালীনে রোমান স্ক্রিপ্টে যারা লিখতে চাই লিখেছে, বাংলা স্ক্রিপ্টে যারা লিখতে চাই লিখছে। এখনও এটা সরকার, বামফ্রন্ট সরকার থাকাকালীন পর্যন্ত এটা ছিল, নীতিগত অবস্থান রেখেই এগুলি ছিল। কিন্তু বিজেপি সরকার আসার পর যদি এই বিজেপি সরকারটাকে তীব্রামথা প্রথম থেকে আইপিএফে, তার পরবর্তী সময় তীব্রামথাই যে সরকারটা বানালো, তাদের সরকারই এখন বলছে রোমান স্ক্রিপ্ট কোনোভাবেই লিখতে পারবে না বা বলতে পারবে না। কাজে ওরা বলছে বাংলা অথবা দেশের যে কোনো স্ক্রিপ্ট, যাই সে বিতর্কে আমরা জানাতে চাই না। এখন প্রশ্নটা হচ্ছে, ঠিক আছে বিজেপি তারা চাইছে না, কিন্তু যারা চাইছিলেন এতদিন ধরে তীব্রামথা, তারা তো অন্ততপক্ষে এডিসি প্রশাসনে রোমান স্ক্রিপ্ট তো অন্ততপক্ষে চালু করতে পারত, করলো না কেন? প্রথম যেদিন 20 তারিখ শপথ নিয়েছে 20 এপ্রিল 2021, পরের দিন এক্সিকিউটিভ কমিটি মিটিং হয়েছে তার 7 দিনের মাথায়। সমস্ত স্কুলে ইংলিশ মিডিয়াম হবে, এডিসি এলাকার স্কুলগুলি, সমস্ত প্রাইমারি স্কুল, এডিসি পরিচালিত স্কুল ইংলিশ মিডিয়াম হবে। মাস্টার নাই, ইংলিশ মিডিয়ামের পরিকাঠামো নাই বলে দিয়েছে, অথচ রোমান স্ক্রিপ্ট করতে হবে এগুলি বলা হয় নাই। এখনও এডিসি এলাকার স্কুল অন্ততপক্ষে রোমান স্ক্রিপ্ট তো চালু করতে পারত, করলো না তো। শুনলাম এবার নাকি ওরা সিদ্ধান্ত নিয়েছে। আরে এবার সিদ্ধান্ত নিয়ে কি হবে? 2 মাস পরে ভোট হবে। হ্যাঁ, তাদের তো দরদ কি রকম, কার প্রতি কি রকম দরদ, এটা তো সহজেই মানে আমরা চোখের সামনে দেখছি। কাজে এগুলি মানুষের সামনে আমরা তুলে ধরব। আচ্ছা, আপনি বলছেন বিজেপি প্রধান শত্রু, আর মথা শত্রুতার মাত্রা কিভাবে মূল্যায়ন করছে? আপনি বলছেন যে বিজেপি হচ্ছে প্রধান শত্রু, মথাও শত্রু, কিন্তু প্রধান শত্রু বিজেপি। কারণ বিজেপি তো ন্যাশনাল। বিজেপি যদি না আসতো তাহলে এই রাজ্যের বিভেদকামী সন্ত্রাসবাদীদের যে পলিটিক্যাল পার্টিগুলি, যাদেরকে আমরা অনেক লড়াই সংগ্রাম করে কোণঠাসা করে প্রায় নির্মূল করে দিয়েছে সন্ত্রাসবাদী সমস্যাকে, সন্ত্রাসবাদীদের সঙ্গে যারা সন্ত্রাসবাদীদের মদত যারা দেয়, আইপিএফটিকে বড় করেছে তো বিজেপি এসে।
বিজেপি পেছন থেকে মদত না দিলে 2018 সালে এই ঘটনা হতে পারে না। আইপিএফটিও হয় না, তীব্রমথাও হয়। তীব্রামথাকেও আজকে মদত দিচ্ছে বিজেপি নাই, তীব্রামথাও নাই, কোথাও নাই। দিস ইজ আওয়ার ডিসিশন। হ্যাঁ, But do you consider the IPFT as a insurgent group? You are saying no. Then how? What do you mean by Santrasbadi? Santrasbadi means Emergency. actually IPFT once captured the power of ADC also in 2000. এগুলো আমাদের প্রচারে থাকবে। আর তাদের ফেইলার, হ্যাঁ, they lost our autonomy কোনটা? According to the 6th schedule, কাস্টমারি ল এটা হতে পারে। সেই কারণেই ডিউরিং লেফট আমরা জমা দেওয়া কাস্টমারিকে স্বীকৃতি দিয়েছি, কিন্তু লেফটের পরে এই নতুন গভর্নমেন্ট এসে রিয়াং কাস্টমারি ল, ত্রিপুরা কাস্টমারি ল, কলই কাস্টমারি ল এডিসি থেকে তারা পাঠিয়েছে, পাঠানো হয়েছে, কিন্তু একটাও অ্যাপ্রুভাল দেয়নি। অ্যাপ্রুভ হয় নাই। বাট এই কাস্টমারি ল এটা কিন্তু 6th শিডিউলের প্রভিশনে আছে, এটা পেতে পারে ট্রাইবাল, এটা দেয় নাই। দিয়েছিল লেফ্রন, এটা এখন দেওয়া হয় নাই। কাজেই নতুন অটোনমি না, যা ছিল অটোনমি তাকে হরণ করা হলো। 1 ভিলেজ কমিটি হতে পারে আন্ডার 6th শিডিউল। আমরা ইন্ট্রোডিউস করেছিলাম গ্রামের প্রধান মেম্বার নির্বাচিত করার ক্ষমতা গ্রামের ট্রাইবেল এলাকা, সেটা এখন নেই। 5 বছরের বেশি হয়ে গেল। হ্যাঁ, কোর্ট বলেছে, তারপরেও হয় নাই। তার মানে অটোনমি এখানেও হরণ করা হলো। ল্যান্ড প্রোটেকশনের যে ল্যাবটা ব্যবস্থা করেছিল, এডিসির প্রতিনিধিদের নিয়ে উইদাউট অ্যাপ্রুভাল অফ খুমলুং এডিসি এলাকাতে গভর্নমেন্টও কোনো ল্যান্ড ব্যবহার করে নাই ডিউরিং লেফট রেজিম। কিন্তু এখন এই যে তখন যে ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি ছিল, এগুলোকে এখন বেআইনি বলে বাতিল করে দিয়েছে। এটা অটোনমি হরণ। এরকমভাবে যে অটোনমিগুলো আমরা হারালাম, সেগুলো আমরা তুলে ধরবো মানুষের সামনে। আর তাদের ব্যর্থতা কি, 300 থেকে 400 স্কুলের মধ্যে একজন মাত্র টিচার চলছে। তারা শূন্য পদগুলো পূরণ করবেন এই প্রতিশ্রুতি ছিল, শূন্য পদ আছে, পূরণ করতে পারে না। ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ আগেই প্রশ্নপত্র আউট, ইন্টারভিউর আগেই মেরিট লিস্ট বেরিয়ে যায়। এটা আমরা প্রচার করব। এমন এত ব্যর্থ হয়েছে যে নিজেদের কর্মচারীকে সময় মতো বেতন দিতে পারছে না। আর যারা রিটায়ারমেন্টে গেছে প্রায় 376 জনকে তারা তাদের প্রাপ্য যে পেনশন পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে। অথচ কি করছে তারা? আমোদ প্রমোদ একেবারে যেখানে দরকার নেই, সাব-জোনালে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান প্রচুর ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। বাইরে বিদেশে ভ্রমণে তারা ব্যস্ত, টাকা নাই। যদি হয় তাহলে এটা কোথেকে আসে এই কাজ করার? এই বিষয়গুলো আমরা তুলে ধরবো আর কি, তাদের ব্যর্থতা, তাদের ফেইলিওরগুলা, করাপশনের কথা